নমস্কার বন্ধুরা, তাহলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তবে পুরো ভিডিওটা দেখার আগে যারা আমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পুরো ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই একটা কমেন্ট কিন্তু অ্যাড করে দেবেন। চলুন তাহলে যাওয়া যাক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে মিলেনিয়াম পার্কে। আপনারা জানেন আজ 20শে জুন, এখন প্রায় 5:45টার মতো বাজে। যদিও রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ভিড় নিয়ন্ত্রিত রয়েছে, কারণ আপনারা জানেন কলকাতার বুকে আজ হতে চলেছে এক অভাবনীয় ইতিহাস। পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম 3000 ড্রোনের সাহায্যে এক যোগা প্রদর্শনের শো আজকে আয়োজন করেছে। আগামীকাল যোগা দিবস আর আজ 20শে জুন, আজ পশ্চিমবঙ্গ দিবস। ফলে দুটো মিলিয়ে মিশে এক পশ্চিমবঙ্গের জন্য এক অভাবনীয় দিন। তো চলুন আমরা চলে এসেছি সেখানকার মিলেনিয়াম পার্কে কেমন আয়োজন হয়েছে সব কিছু আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। আর আজকের এই বিশেষ দিন উপলক্ষে এই গঙ্গার তীরের মিলেনিয়াম পার্কটা এত সুন্দর করে আলোকসজ্জার চারদিকে সজ্জিত করে রাখা হয়েছে যে মনে হচ্ছে এটা কোনো বিদেশ নয় তো কোনো রূপকথার শহর। আপনারা যারা প্রায় প্রতিদিনই এই মিলেনিয়াম পার্কের গঙ্গার ঘাট থেকে লঞ্চ ধরে বাড়ি যাতায়াত করেন, তারা জানেন যে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা কতটা অন্যরকম। এমনিতেও সংগঠনের কাজ করার জন্য বাইরে বিশেষ কোথাও ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করতে পারছি না, এখানেই সময় দিতে হচ্ছে। তো ভাবলাম যে কলকাতার বুকে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, তো আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে যারা এখানে এসে পৌঁছাতে পারছে না তারা কেন দেখবে না। তো যেমনটা ভাবলাম ঠিক তেমনটাই কাজ। আমরা চলে এসেছি আর আপনাদের জন্য এই সুন্দর পরিবেশটাকে লেন্সবন্দি করে নিয়ে যাচ্ছি, যে যারা আজ সেদিন আসতে পারেনি তারা যাতে খুব সুন্দর করে সেই পরিবেশটা কেমন চলে সেই ভাইবসটাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। চলুন তাহলে সমস্ত জায়গা কোথায় কীভাবে করে সুন্দর করে সাজানো হয়েছে সব জায়গাগুলোকে আপনাদের এক এক করে ঘুরিয়ে দেখাই। अरे बाप रे, क्या बात है, क्या बात है। তারপর বন্ধুরা মনে হচ্ছে না যে ইস সত্যি কেন ওই দিন আমরা সেই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করলাম না। হয়তো বা একটু কষ্ট হতো, হয়তো বা একটু আমাদের আলস্য বা ল্যাব থেকে বেরিয়ে এসে একটু খাটনি করে যেতে হতো, কিন্তু গেলে পরে এক অভাবনীয় কিন্তু দৃশ্য কিন্তু আপনারাও সাক্ষী হতে পারতেন। তো আমরাও ঠিক তেমনটাই ফিল করেছিলাম। শনিবার দিন খুব সুন্দর অফিস ছুটি ছিল, খাওয়া দাওয়া করে ভালো একটা ঘুম দেওয়া যেত, কিন্তু আমরা কিন্তু সেই সমস্ত আলস্য বা ল্যাব দূর করেই কিন্তু চলে এসেছিলাম যে শুধুমাত্র এই জায়গাগুলোর এই অভাবনীয় এই নতুনত্ব, যে এমন একটা মানে কি বলবো মায়াবী পরিবেশ যেটা নির্মাণ করেছে অনেকদিন ধরে দেখছিলাম, সেই জায়গাটাকে একদম কাছে থেকে দেখার জন্য। চলুন আমরা চলে এসেছি ফুড কোর্টের দিকে। এখানে কি কি আয়োজন রয়েছে সেটাও আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর চলুন তো দেখে আসি এই জায়গাটায় কি বানিয়েছে। এখানে সবাই এসে ভিড় করছে, দেখুন মনে হচ্ছে যেন কোনো রূপকথার কোনো স্বপ্নের জায়গার মতো আমরা চলে এসেছি। সেই জন্যই তো বোধহয় এত মানুষ এখানে ভিড় করেছে।
ফুড কোর্টে এসেই প্রথম দেখা পেলাম ঝালমুড়ি। আমি বুঝতে পারছি না ঝালমুড়িটা কি তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় খাবার হয়ে গেল না। তো এছাড়াও অনেক জিভে জল আনা বেশ ভালো ভালো কিন্তু এখানে খাবার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা বড় বড় হোটেল এবং যারা বিভিন্ন এই সমস্ত ফুড সাপ্লাইয়ের সাথে জড়িত আছে তাদের কিন্তু ব্যবস্থাপনা এখানে আমরা দেখতে পাচ্ছি। চলুন তাহলে এখানে দেখে আসি এখানে কি কি হচ্ছে। দেখে মনে হচ্ছে এখানে একটা শিল্পীদের জন্য আর্ট কর্নার করা হয়েছে, যে যোগ দিবস উপলক্ষে যে সমস্ত শিল্পীরা সেখানে ড্রয়িং করতে চায় তো তাদের জন্য এখানে ক্যানভাসের ব্যবস্থা করে রাখা হয়েছে। এই দেখুন ছোট ছোট শিল্পীদের থেকে শুরু করে এবং বয়স্করা তারাও কিন্তু বেশ ভালো ভালো এখানে ড্রয়িং করছে। এই দেখুন এখানে একটা ছোট্ট বাচ্চা, তাকেও কিন্তু এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকের শিল্প ভাবনা তার যোগের যে একটা থিম সেটা যাতে ভালো করে ফুটিয়ে তোলা যায়। আমরা চলে এসেছি এবার অনুষ্ঠান প্রাঙ্গণে, অর্থাৎ যেখানে সেই বিকেল 5টা থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছিল। তো সেই জায়গাতে এখানে দেখুন যথেষ্ট পরিমাণে কিন্তু দর্শকের ভিড় রয়েছে। যত যেন সন্ধ্যা গড়িয়ে আসছে যেন দর্শকের সংখ্যা আরও বাড়ছে। তো এখানেও আরেকবার আপনারা ভালো করে দেখে নিন আর কী কী অনুষ্ঠান হচ্ছে বা হতে যাচ্ছে। বাংলার চিরন্তন শিখর, এই শিখর বাজছে আমাদের আজকের এই যোগের মঞ্চে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা যাই হোক বন্ধুরা, যেটা আমরা বলছিলাম চলুন এই চারপাশটা একবার ঘুরে দেখে নিই। আর আমাদের একটা ভালো জায়গা দেখে ওয়েট করতে হবে, কারণ একটু পরে কিন্তু হাওড়া ব্রিজে লেজার শো শুরু হবে। তো সেটার জন্য আমাদের ভালো করে দেখার জন্য একটা উঁচু জায়গা দেখে দাঁড়াতে হবে এবং তারপরেই অপেক্ষা করতে হবে আজকের সবচেয়ে বড় আকর্ষণ 3000 ড্রোন দিয়ে যে ড্রোন শোর আয়োজন করা হয়েছে সেটার জন্য। চলুন তার মধ্যে আমরা এই পাশটা ঘুরে দেখে নিই। তারপর এই দেখুন শুটেড বুটেড পরা রণপা নিয়ে কে আসছে। আসলে এখানে যদি মানে যারা এসেছে দর্শকরা তারা কিন্তু ভীষণ মজা পাচ্ছে। মানে এত সব কিছুর আয়োজন রয়েছে মানে আপনারা ভাবতেই পারবেন না আর কি। মানে এবারই প্রথম আয়োজন হয়েছে, তো আমার মনে হলো যে আমরা যে এখানে এসেছি এত কিছু দেখতে পাবো এটা কোনো ভাবতে পারিনি। আর এখানে দেখুন একটা ছোট্ট শিশু, সে কিন্তু যেহেতু যোগা দিবস উপলক্ষে আমি শুনলাম যে তাদের স্কুলকে ইনভাইট করা হয়েছে। তো এখানে দেখুন কত সুন্দর করে সে তার এই এত সুন্দর অ্যাক্রোবেটিক স্কিল কিন্তু দেখাচ্ছে। মানে আমরা কিন্তু এই সমস্ত জিনিস মানে আমাদের কাছে অতিরিক্ত পাওনা আর কি, মানে অভাবনীয় এক কথায়। কৃষ্ণ হয় সুরাই মায়ার অধিকার, কৃষ্ণ হয় সূর্য সম মায়া গভীর অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাই মায়ার অধিকার। তারপর ফাইনালি হাওড়া ব্রিজে কিন্তু লেজার শো শুরু। আসলে এটাও আজকের এই সবচেয়ে বড় আকর্ষণের মধ্যে একটি পার্ট ছিল। তো আমরাও এখানে এসেছিলাম সেই হাওড়া ব্রিজ থেকে সেই লেজার শো দেখতে কেমন লাগে, সেই অভাবনীয় এবং সত্যি কথা বলতে গেলে মানে আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমরা কি সত্যি বিদেশে এসে পড়েছি। মানে এই ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজনগুলো কিন্তু আমরা বিভিন্ন বিদেশি রাষ্ট্রে কিন্তু দেখতে পাই। তো ভারত যে এদের প্রায় সমকক্ষ হয়ে উঠেছে, আর কলকাতার বুকে যে এত সুন্দর সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু আমরা এর আগে কিন্তু কখনো এরভাবে এক্সপ্লোর করতে দেখিনি।
বন্ধুরা, তিলোত্তমা কলকাতার এক অবিস্মরণীয় রূপ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আমরা হয়তো বহু বছর অপেক্ষা করেছি ঠিক এমন একটা ইভেন্ট কলকাতার বুকে আয়োজন হবে যেটা দেখে গোটা বিশ্বে তাক লেগে যাবে। তো 3000 ড্রোন দিয়ে ড্রোন শো আর এত সুন্দর লেজার শো, আমার মনে হয় আমাদের সেই আকাঙ্ক্ষাই পূরণ করতে চলেছে। আর এখনই শুরু হতে চলেছে আমাদের ড্রোন শো। চলুন তাহলে আমরা একে করে সেই ড্রোন শো এর ইভেন্টটা ভালো দেখতে যাই। অনুরণন, এক নিঃশ্বাসে, এক ध्याने, एक मार्गे। ऐसा मार्ग जो भारत के प्राचीन शास्त्रों से उत्पन्न हुआ। योग মহাপুরুষদের গভীর জ্ঞান আলোকিত করল এক পথ যা শরীর ও মনকে সংযম, শান্তি আর শাশ্বত উপহার দেয়। গতি, শক্তি, সমন্বয় ও শৃঙ্খলায় সম্পূর্ণ হয়ে ওঠায় প্রাচীন বিজ্ঞান যোগ। আজকের অনুষ্ঠানে জাস্ট আপনারা দর্শকদের মধ্যে উন্মাদনা দেখুন। এমন সময় বা এমন মুহূর্ত কলকাতার আকাশে খুব কমই দেখা যায়। তো এই সময়টার জন্যই বোধহয় সব আপামর কলকাতাবাসী, কেন গোটা ভারতবর্ষ হয়তো অপেক্ষা করছিল যে কলকাতার বুকে এক ইতিহাস রচিত হতে চলেছে। প্রথমবারের জন্য এমন মেগা যোগা দিবস আয়োজন, আর তার জন্য এমন মেগা ড্রোন শো, এক কথা অনবদ্য। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত রাখলাম। এখন আমাদের ঘরে ফেরার পালা, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। দেখা হবে পরবর্তীকালে আরও কোনো এক ভিডিওতে। আপনারা আমাদের পাশে থাকুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, এটাই আশা রাখি। ধন্যবাদ।